10th ডিসেম্বর ছিল আমার বিয়ে আর 12th ডিসেম্বর ছিল আমার রিসেপশন, বৌভাতের অনুষ্ঠান। আমি একদমই এখনকার যেরকম রিসেপশন পার্টি লুক হয় সেটা একদমই চাইনি। আমি চেয়েছিলাম একদম শান্তিপুরের যে ওল্ড ট্র্যাডিশন আমাদের রাসের, সেই রাসের যে বিখ্যাত রায় রাজা, সেই লুকে আমি সাজতে চেয়েছিলাম আমার বৌভাতের এই সুন্দর একটা কি বলবো, একটা মিষ্টি মধুর দিনে। তো আমি সেজেছিলাম কার কাছ থেকে সেটা তোমরা তুলিকাদির প্রোফাইলে যারা রয়েছে তারা জেনেই গিয়েছো। আমি তুলিকা ক্যানভাসের তুলিকাদির কাছ থেকে সেজেছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি তুলিকাদির কাছ থেকে কোনো একটা টাইমে কিছু একটা সাজবো, মানে সেটা যে আমার একদম বৌভাতের দিনেই হয়ে যাবে সেটা একদমই বুঝতে পারিনি। বাট লাকিলি আমি তুলিকাদিকে একদম পেয়ে গিয়েছিলাম, বুকিং করে দিয়েছিলাম প্রায় 6-7 মাস আগে। তো তুলিকাদির কাছ থেকে আমি সেজেছি। তুলিকাদি আর তার মেয়েও এসছে, তো তারাই আমাকে সাজিয়ে তুলেছে এত সুন্দর করে, একদম রায়রাজার মতো লোকে। কতটা রায়রাজার মানে আউটফিটটা আমি আনতে মানে কি বলবো লাগছে আমি জানি না, বাট যতটা তুলিকাদি আমাকে সাজিয়ে দিয়েছে একদম আমাকে একদম পুরো রায়রাজার মতনই লাগছে। কমেন্ট করে জানিও তোমরা। হ্যাঁ, তো আমার ভিডিওটা দিতে লেট হয়ে গেল যদিও, কিন্তু অনেক দিন ধরে দেবো করছিলাম কিন্তু আর হয়ে উঠছিল না। যাই হোক, মেকআপ সম্বন্ধে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমার মেকআপটা এত সুন্দর করেছে, আমি যত মানে করেছে বলবো না, করেছিল যতক্ষণ না আমি তুলেছি ততক্ষণ পর্যন্ত একদম লং লাস্টিং ছিল মেকআপটা। আর আমার ফেসে না কোনো ইচিং, না কোনো জ্বলুনি, কিচ্ছু না, একদম পুরো নর্মাল স্কিনের মতো লাগছিল। তো আমার খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমি ভীষণ স্যাটিসফাই ছিলাম তুলিকাদির কাছ থেকে। সে মেকআপের ফিনিশিং জাস্ট অসাধারণ। আজকে উর্মিকে সাজাচ্ছি, এটা শান্তিপুরেই। ওর শখ ছিল শান্তিপুরের স্পেশাল হচ্ছে রায়রাজা আমাদের রাসে। ওর শখ ছিল যে দিদি আমি রায়রাজার মতন করে সাজবো। এই সাজটা ও আর কখনো সাজতে পারবে না, কারণ এরপরে তো কারোর বিয়েতে গেলে তো নিতেই পারবে রিসেপশনের পার্টি লুক, কিন্তু এটাও আর কখনো পারবে না নিজের বিয়ে ছাড়া। তাই ওর ইচ্ছে ছিল যে দিদি আমার রিসেপশন হলেও আমি রায়রাজার মতন করে সাজবো। আমি সাজিয়েছি। তোমার কেমন পছন্দ হয়েছে কিনা, যা যা চেয়েছিলে? আমার খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট দিদির কাছ থেকে আমার সাজার ভীষণ ইচ্ছে ছিল, তো আজকে সেই ইচ্ছেটা একদম ফুলফিল হয়ে গেল। আর আউট অফ এক্সপেকটেশন সাজিয়েছে, মানে আমার এত ভালো লাগছে কি বলবো, খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট আমার শ্বশুরবাড়ির একজন ফিডব্যাকও দিয়েছে যে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। তোমার নতুন জীবনের জন্য কংগ্রাচুলেশন, খুব ভালো। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আমারও খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে দিদি আমার সাথে খুব কোঅপারেট করেছে, আমি এটুকুনি বলবো, ভীষণ কোঅপারেট করেছে, ভীষণ। এই বৌভাতের সাজের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম।